প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনই বিভিন্ন রিভিউ থাকে, সেল আপডেট রিভিউ থাকে। তো আজকে থেকে মনে হয় 2 বছর আগের সম্পর্ক সেটা। 2 বছর 3 মাস ভাই হচ্ছে দিনাজপুরের খুবই লালমনিরহাটের খুব জনপ্রিয় একজন মানুষ। যদিও ওনার ভিডিও আগে করা হয়েছিল, আনফর্চুনেটলি টিভি নেওয়ার সময় যে ভিডিওটা হয়েছিল সেটা ওনার চোখে পড়ে নাই, পাবলিশড হলেও হয়তো বা কোনো কারণে চোখে পড়ে নাই। এটার জন্য আমরা দুঃখ শেয়ার করছি। বড় ভাই আপনার নামটা বলে একটু যদি আমাদের সাথে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল খায়ের, লালমনিরহাট সদরে। আবুল খায়ের ভাই, কালীবাড়ি, লালমনিরহাট সদর। আমি 2022 সালে মনে হয় আপনাদের লালমনিরহাটে পাটগ্রাম গেছিলাম, ওই যে করিডোর দেখার জন্য, এটা মনের ইয়ে ছিল। এনিওয়ে আমরা আজকে আবুল খায়ের ভাইয়ের এই 2 বছর 3 মাস অতিবাহিত হয়েছে। উনি আমাদের কাছ থেকে ম্যাঙ্গো টিভি নিয়েছিলেন। উনি হচ্ছে মূলত ম্যাঙ্গো টিভির কাস্টমার। আজকে ওনার এই 55 ইঞ্চি ম্যাঙ্গো টিভিটার ওনার পুরো ফিডব্যাক, 2 বছরের এক্সপিরিয়েন্স এবং আমার কাছ থেকে নেওয়ার পরে কি কি ফিডব্যাক পেয়েছে এই পর্যন্ত, বা ওনার সুখ দুঃখের কথাগুলো একটু শুনবো। বেসিক্যালি ওনার মূল দুঃখটা ছিল যে আমিন ভাই, আমি আপনার পেজে আমাকে খুঁজে পাচ্ছি না কেন। তো এই ভিডিওটা আমরা আবুল খায়ের ভাইয়ের এই দুঃখগুলি শুনে আমরা পেজে ইনশাল্লাহ রিভিউ দিব আবার, বা আপনাদের কমেন্টসগুলিও আপনারা জানাবেন যে ওনার অনুভূতিগুলি কেমন লাগছে। বড় ভাই একটু আমাদের সম্পর্কে, আপনার প্রথমত আপনার টিভি সম্পর্কে বলেন। গত 2 বছর 3 মাস আপনার ম্যাঙ্গো টিভিটার এক্সপিরিয়েন্সটা বলবেন। টিভিটা আমার খুবই ভালো, আর বিশেষ করে সবচেয়ে আমার বেশি কনফিডেন্স করতে হইলাম সাউন্ড কোয়ালিটি, এতটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, যা আমি আপনার অন্যান্য টিভিতে, আর কোনো টিভির নাম বলা এটা ঠিক হবে না বা বলবো না। জি, সব টিভি আমি দেখছি, অন্যান্য টিভি পাশাপাশি বা ভাইয়ের টিভি আছে, এরকম ক্লিয়ার সাউন্ড ম্যাঙ্গো মতন করতে পারে না, এতটা ক্লিয়ার সাউন্ড। বড় ভাই খুবই সাংস্কৃতিক মনা মানুষ। ওনার স্টাইল বা ওনার হেয়ার স্টাইল, ফিজিক্যাল ফিটনেস সব দেখে বুঝতে পারছেন যে উনি সাংস্কৃতিক মনা মানুষ, সঙ্গীত প্রিয় মানুষ। তবে গানটা বেশি শুনি আর কি। ম্যাঙ্গো টিভির সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা হচ্ছে সবচেয়ে পজিটিভ। আমি বরাবরের মতো বিভিন্ন ভিডিওতে ম্যাঙ্গো টিভিটাকে আমার ব্যক্তিগত সাজেশনে দিয়ে থাকি। একেবারে কাছের মানুষগুলিকে সাজেস্ট করি যে ভাই আপনি ম্যাঙ্গো টিভিটা নিলে আমি আপনার সাথে বছরের পর বছর একটা সুসম্পর্ক ধরে রাখতে পারবো। আমার এই কথাটা মনে হয় আপনার কাছে বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। 2 বছর 3 মাস পরে দেখা, স্বাভাবিকভাবে একটু ইমোশন হয়ে গেছি। অনেক প্রিয় একজন মানুষ। স্বাভাবিকভাবে আমি তো ক্যামেরার ফ্রন্টেই থাকি সবসময়, আজকে একটু ক্যামেরার ব্যাক থেকেই কথা বলতেছি। আমি বাইকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি। আপনার অপারেটিং সিস্টেম নিয়ে ম্যাঙ্গোতে কোনো ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স আছে কি? না, আমার ম্যাঙ্গো টিভির উপরে আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নাই। 2 বছর 3 মাস পরে আপনার এই টিভিটা নিয়ে আজকে আমরা কথা শুনতেছি, তাও 1400 মাইল দূরের থেকে আপনি ঢাকায় আসছেন। এটা আমার জন্য আসলে বিশাল একটা পাওয়া। আবার খুঁজে বের করছেন আমিন ভাই আপনি কোন শোরুমে আছেন। যেহেতু মাস্কট থেকে নেওয়া ছিল, তারপরে আমরা উমর শাহজাহান টাওয়ার একটা শোরুম নিছি, ওইটাও আপনি ফলো করছেন। আমরা উমর শাহজাহান থেকে এই যে কসমো শপিং এ আছি, এটাও দেখছেন। তো যাই হোক, আমাদের একাধিক শোরুমের মধ্যে আমি কোথায় আছি ফাইনালি আপনার সাথে দেখা হয়েছে, এটা আমার জন্য সৌভাগ্য। আপনার সাথে 2 বছর 3 মাস পরে আবার দেখা হবে, এটাও আমার কিন্তু খুব বেশি কল্পনাতে ছিল না, এটা কল্পনার বাইরে ছিল। আজকে যেহেতু দেখা হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা একসাথে লাঞ্চ করব। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার সবচেয়ে আমার ভালো লাগলো জানেন যে আপনি খুবই বিশ্বস্ততার লোক। আপনি যে আমাদের নেওয়ার সময় বলছিলেন 4 বছর রিপ্লেস, এই কথাটা আজ পর্যন্ত কোনো বাংলাদেশের মধ্যে অনেক টিভি হাজার হাজার শোরুম আছে ঢাকা শহরে, কেউ ভুলেও কিন্তু প্রকাশ করে না যে, এবং আমি নিজে বাস্তব প্রমাণ যে আপনি টিভিগুলো রিপ্লেস করে দেন। এই পর্যন্ত একটা ভিডিও তো চোখে পড়ছে যাদেরকে দিয়েছি, এবং বাস্তব প্রমাণ আমি এটা নিজেই আমি আসলে আপনাদের এই ফিডব্যাকগুলি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মানুষ তো একদিন চলে যেতে হবে। অনেক কিছু মনে করেন বাচাল দোকানদার আছে, আমি আসলে ওইভাবে মেনশন করাটা ঠিক হয় কিনা জানি না, ক্ষমা করবেন। এরা বিভিন্নভাবে সমালোচনা করে আমাকে নিয়ে যে আসলে উনি দেয় কিনা, আর যদি দিয়েও থাকে রিটার্নটা উনি কি করে। ওরে ভাই, রিটার্নটা যদি আমি কোট করিও খাই তাতে কি তোমার লস আছে?
আমি তো আমার কমিটমেন্ট ঠিক রাখছি। ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা আপনাকে দিছি সেটা রিফ্রেশ ছিল কিনা, একেবারে আপ টু ডেট ছিল কিনা, একেবারে ইনটেক ছিল কিনা, ওটা হচ্ছে দেখার বিষয়। কারণ আপনার কথা হলো যে আপনি টাকায় হারবেন, জমানে হারবেন না। আমার মূল কমিটমেন্টেই আমি এটা প্রায়োরিটি দিই। আজকেও দুবাই থেকে একজন কয়েক মাস আগে টিভি নিছে, আজকে ফোন দিয়ে বলতেছে আমিন ভাই আমার টিভিটা দেখে আমার এক বড় ভাই খুব পছন্দ করছে এবং এতটা বেশি ইন্সপায়ার, আমি অ্যাড্রেস দিয়েছি, টিভিটা পাঠিয়ে দেন। এই যে আজকে যেটা আপনি বললেন যে ব্রাহ্মণবাড়িয়ার কথা বলেন, এই কি বলে গাজীপুরের কথা বলেন, এখানে সেখানে সবই বলি, হয়তো বা কোনোটা আমাদের পেজে যেহেতু অনেক ফলোয়ার, অনেকে দেখে, আবার অনেকের চোখে পড়েও না, এরকম হয়। তা আমি আপনার এই রিভিউটা দুইভাবে উপস্থাপন করব। একটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমিন স্মার্ট টিভি লিখলে আপনি দেখতে পাবেন, আরেকটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আমিন ইলেকট্রনিক্স, দুইটাতে যাবে। তো অনেক ভালো লাগলো, লম্বা একটা সাক্ষাৎকার নিলাম আপনার। সবচেয়ে বড় কথা হলো 2 বছর 3 মাস পরে আমরা মুখোমুখি আবার সাক্ষাৎ হয়েছে, এটাও কিন্তু সৌভাগ্যের বিষয়। এর ভিতরে অনেকে চলে গেছে, অনেকের বিজনেস ডেস্ট্রয় হয়ে গেছে, বিজনেস থেকে আউট হয়ে গেছে, দেশ ছেড়েছে, অনেকে অনেক কিছুই ঘটছে গত 2 বছরে বাংলাদেশে। কিন্তু আমরা সুস্থভাবে আপনাদের আমার সাথে আবার দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এটা বিশাল পাওয়া। আলহামদুলিল্লাহ, আমরা আবারও কোনো এক সময়, এখন থেকে আরও 1 যুগ পরেও যাতে আল্লাহ হায়াত দিয়ে বাঁচায় রাখে, আবার দেখা হয়। আবারও কখনো লালমনিরহাটে গেলে ভাইয়ের সাথে কথা হবে, একসাথে বসবো, চা খাবো। ঢাকায় আসলে ভাই আমার শপে আসবে, দেখা হবে, চা খাবো একসাথে। তো সবাই দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার কিছু বলার আছে কিনা? আমি বলবো যে আলামিন ভাইয়ের যেগুলো ভিউজরা আছে তারা যেন অন্তত আলামিন ভাইয়ের দোকানে শোরুমে একবার ভিজিট করে, এবং আলামিন ভাইয়ের কথা এবং তার জবান 100% সত্য। সেটা 2 বছর 3 মাস পরও আপনি প্রমাণ ধরে রাখতে পারছেন, নিজে বাস্তব প্রমাণিত। আলহামদুলিল্লাহ। আপনি যদি বিশ্বাস না তাহলে আমি এখানে আসতাম না। আলহামদুলিল্লাহ। একটা কাজে আসছি, লালমনিরহাট একেবারে সীমান্ত, সারা রাত আমার দেখা গেছে আপনার সাথে দেখা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালোবাসা আছে এবং বিশ্বস্ততা আছে বিট আপনার কাছে আমি আসছি। অনেক 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 ধন্যবাদ বড় ভাই। আসলে আপনাদের এই যে ভালোবাসাগুলি, এগুলি ধরে রাখা আমার জন্য আসলে খুবই টাফ ব্যাপার। তারপরে সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে আপনাদের এই ভালোবাসাগুলি যাতে ধরে রাখতে পারি। মানুষ যেহেতু চলে যেতে হবে আমাকে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, এটাই দুনিয়ার নিয়ম। সর্বশেষ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর কি বেঁচে থাকতে চাই। আমিও আলামিন ভাইয়ের জন্য, আলামিন ভাই ব্যবসা তার ব্যবসায় আয় উন্নতি করুক, এবং ভিউজরা আপনারা অবশ্যই অবশ্যই আলামিন ভাইয়ের শোরুমে একবারই ভিজিট করুন। প্রত্যাশিত অনেক কথাই থাকে, এই কথাগুলি যে কতটা প্রত্যাশিত থাকে একজন কাস্টমার কাছ থেকে, কাস্টমার ফিডব্যাক, তাও 2 বছর পার হয়ে গেছে, কারো তা 3 বছর 5 বছর পার হয়েছে, তাদের সাথে যে সম্পর্কগুলি এখনো আছে, এটা আমার মনে হয় আত্মবিশ্বাসের সম্পর্ক। আপনার শোরুমে যে না আসবে, আপনার যে না কথা বলবে, সে আপনার সম্পর্কে বুঝতে পারবে না। অনেক প্রবাসী আছে আমাকে ফোন দিয়ে আপনার মতো এই বিভিন্ন এই কথাগুলি শেয়ার করে যে আমিন ভাই আসলে আপনার ভিডিও লং টাইম দেখি, ভালো লাগে, কথা ভালো লাগে। আমি তো আপনার আলামিন ভাই, আপনি এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি না, এমন কোনো কিছু না। অনেক ছোট বাচ্চারা, যেমন গত 2-3 দিন আগে সাভার থেকে একটা ছেলে আসছে, সম্ভবত 12-13 বছর বয়স হবে, বলতেছে আঙ্কেল সবাই কার্টুন দেখে, এটা সেটা দেখে, কিন্তু আমি আপনার ভিডিও দেখি কন্টিনিউ। মানে আপনার ভিডিও দেখলে ইন্সপায়ার হই, কথা ভালো লাগে, এটা সেটা শিক্ষণীয় থাকে অনেক কিছু। আমি শুধু টিভি বিক্রির জন্যই ভিডিও করি না, অনেক মাঝে মধ্যে টিভি বিক্রির বাইরেও কিছু আলোচনা হয়, কথাবার্তা বলি। তো যাই হোক, আমরা দুইজনই আজকে ভিডিওতে ছিলাম লং টাইম, প্রায় অ্যারাউন্ড 10 মিনিটসের মতো। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদেরকে নিয়ে, বিশেষ করে আবুল খায়ের ভাই, সেই লালমনিরহাটের থেকে ঢাকায় আসছে, দেখা হয়েছে আজকে 2 বছর 3 মাস আগে টিভি নিয়েছে। এই দেখাটা যাতে স্মরণীয় থাকে, বাইরেকে আল্লাহ হায়াত দারাজ করুক, আবারও যাতে দেখা হয়, আমাদের একাধিকবার দেখা হয়, সেই প্রত্যাশা রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যদি কারো কোনো কমেন্টস থাকে, নেগেটিভ বা পজিটিভ যেটাই থাকুক, অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আমার পেজে যারা ফলোয়ার আছেন বা ফলোয়ার নতুন করে হইবেন, আমার সম্পর্কে যে কোনো নেগেটিভ পজিটিভ ধারণা থাকে আপনারা কমেন্টসে জানাবেন। কী কারণে? যদি নেগেটিভ ধারণাটা আপনি আমাকে কমেন্টসে জানান, আমার শুধরানোর একটা সুযোগ থাকবে। আমার ভুলভ্রান্তি থাকতেই পারে, যেহেতু আমি মানুষ। যদি আমি ভুল না করি, আমি মানুষ না, মানুষ ছাড়া কেউ ভুল করে না, এটা আল্লাহ প্রদত্ত হয়েছে।
তো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, যাতে আমি ইন ফিউচারে আপনাদেরকে আরও কমিটেড হয়ে আরও ভালো একটা সার্ভিস দিতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবুল খায়ের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই আলহামদুলিল্লাহ দোয়া করবেন।